আর মাত্র একদিন, তারপরই জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেটকে ঘিরে ব্যবসায়ী, চাকরিজীবী, করদাতা থেকে শুরু করে সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে। কারণ এবারের বাজেটে রয়েছে করনীতি, বিনিয়োগ, ডিজিটাল সেবা ও ব্যবসা পরিচালনায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব, যা সংসদে পাশ হওয়ার পর নতুন অর্থবছর থেকেই কার্যকর হওয়ার পথ খুলে যাবে। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হল কর ব্যবস্থায় সংস্কার। করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা কর রেয়াত পাবেন, আর দেরি করলে অতিরিক্ত কর দিতে হবে। এর মাধ্যমে করদাতাদের সময় মতো রিটার্ন জমা দিতে উৎসাহিত করতে চায় সরকার। ব্যবসা খাতেও আসছে বড় পরিবর্তন। ব্যবসায়িক ব্যয়ের গ্রহণযোগ্য সীমা বাড়ানো, উৎসে কর না কাটার কারণে পুরো ব্যয় বাতিলের পুরনো বিধান শিথিল করা এবং কর্পোরেট কর ব্যবস্থাকে আরও সহজ করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে অনলাইনে কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুযোগ আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করদাতাদের ভোগান্তি কমে আসে। এবারের বাজেটে ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশন খাতের জন্য ইতিবাচক বার্তা রয়েছে। এই খাতের আয়ের ওপর কর অব্যাহতের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বৈদেশিক বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ দিতে বেশ কয়েকটি নতুন প্রণোদনার কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজস্ব আহরণ, এই তিনটি লক্ষ্য পূরণই হবে নতুন বাজেটের সবচেয়ে বড় পরীক্ষা। কেউ কেউ করমুক্ত আয়সীমা বৃদ্ধিকে ইতিবাচক বললেও বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় আরও বেশি ছাড় দেওয়া যেত বলে মত দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জাতীয় সংসদে অর্থ বিল ও বাজেট পাশ হবে। এরপর রাষ্ট্রপতির অনুমোদন শেষে আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে। ফলে কর, ব্যবসা, বিনিয়োগ এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।